নমস্কার বন্ধুরা, দত্ত গৌর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। যে নারীরা সন্তান না থাকলেও মাতৃশক্তি ধারণ করে তারা কারা? এই ভিডিওর টপিকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। রাতের অন্ধকারে একটা প্রশ্ন বারবার মানুষের মনে ফিরে আসে, মা কি শুধু জন্মদাত্রী, নাকি মা সেই শক্তি যে এক স্পর্শে ভেঙে দেওয়া হৃদয়কে নূতন করে বাঁচার শক্তি দেয়? হাজার বছর ধরে পৃথিবী থেকে এক সত্য জানে, মাতৃত্ব শুধুই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নয়, এটা এক গভীর শক্তি, একটা আশ্রয়, একটা সত্তা যা মহিলাদের ভেতরে ঈশ্বর নিজে স্থাপন করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব, সন্তান না থাকলেও কোন নারীরা মাতৃশক্তি ধারণ করেন, কার ঘর ভগবান আশীর্বাদ করেন, কার অন্তর থেকে এমন দয়া, করুণা, শক্তি বেরিয়ে আসে যা পুরো পরিবার, সমাজ, এমনকি পৃথিবীকে বদলে দিতে পারে। চলুন শুরু করি। এক দিব্য শক্তির নাম মাতৃত্ব। শব্দটার গভীরতা খুব বড়। এক নারী কখন মা হন? যখন তিনি সন্তান জন্ম দেন না, তার আগে। মাতৃত্ব জন্মায় তার অনুভূতির ভিতরে, তার সহানুভূতির ভিতরে, তার ক্ষমার ভেতরে। হিন্দু শাস্ত্রে বলা হয়, যে নারীর হৃদয়ে করুণা আছে, যে নারীর স্পর্শে শান্তি আছে, যে নারীর কথায় আশ্বাস আছে, তিনি মায়ের রূপ। অর্থাৎ সন্তান থাকুক বা না থাকুক, মাতৃত্ব এক শক্তি যা কিছু নারীর অন্তরে জন্ম থেকেই থাকে। এবার চলুন সেই নারীদের একে একে দেখা যাক। যে নারীরা অন্যকে বাঁচিয়ে রাখেন, যে নারী নিজের পেটের সন্তান জন্ম না দিলেও অনেক মানুষের জীবনকে ঢেকে রাখেন নিজের মমতা দিয়ে, তিনি মাতৃশক্তির সত্য রূপ। উদাহরণ যেমন, যে বোন সারা জীবন নিজের ভাই বোনকে আগলে রেখেছেন, যে নারী স্বামীর সংসারকে নিজের বলে গ্রহণ করে সব দায়িত্ব নিলেন, যে নারী বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নিজের হাতে সেবা করছেন, যে নারী অনাথ বাচ্চাদের জন্য খাবার, চিকিৎসা, পড়াশোনার ব্যবস্থা করেন, এই সব নারীর কাছে এক অদ্ভুত দয়া থাকে। এরা হতে পারেন শিক্ষিকা, নার্স, সেবিকা, বৌদি, খালা, পিসি অথবা প্রতিবেশী। তাদের হাতের স্পর্শে শিশুরা কাদা থামায়, তাদের হাসিতেই ঘরের অন্ধকার দূর হয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, যে রক্ষা করে সেই মা। যে নারীরা নিজের ভিতরের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেন, কিছু নারীর নিজের সন্তান নেই, তার পিছনে আছে দুঃখ, অপমান, সংগ্রাম, অপেক্ষা। কিন্তু এই নারীরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, কারণ তারা দুঃখকে স্পর্শ করে কিন্তু তাকে হৃদয়ে রাখেন না। তারা পরিণত হন এক গভীর স্নেহে, এক মমতায়, এক রক্ষাকারী ছায়ায়। অনেক সময় ঈশ্বর নারীকে পরীক্ষা করেন, কিন্তু তাকে ভেঙে ফেলেন না, বরং তার হৃদয়কে এতটা বিস্তৃত করেন যাতে হাজার মানুষ আশ্রয় পায়। এই পরীক্ষার মধ্য দিয়ে যারা বেরিয়ে আসে, তাদের মধ্যে এমন এক মাতৃত্ব শক্তি তৈরি হয় যা এক জন্মদাত্রী মায়ের থেকেও বেশি। যে নারীদের আশীর্বাদে পরিবার দাঁড়িয়ে থাকে, প্রতি পরিবারে এমন একজন নারী থাকেন, তিনি নিজের সন্তান নন, তবু পুরো বাড়ির ভিত হয়ে দেন। যেমন মেসোর বাড়ির বড় মা, দিদি বা বৌদি, এক বিধবা কাকিমা,
বা সেই ফুপু যে কখনো বিয়েই করেনি, কিন্তু তারা সবার দুঃখে পাশে থাকেন। এক কাপ চা, এক টুকরো কথা, এক স্পর্শ, সেই বাড়ির অশান্তি দূর হয়ে যায়। তারা এমন নারীরা যাদের জন্য ঘর টিকে থাকে। শাস্ত্রে বলা হয়, যার ঘরে এমন নারী থাকে সেই ঘর ভগবান রক্ষা করেন। কারণ এই নারীরা ঘরকে বাসনা দিয়ে নয়, আশীর্বাদ দিয়ে চালান। পরোপকারিণী নারী, সন্তান না থাকলেও তিনি মা। যে নারী শুধু নিজের জন্য নয়, অন্যের দুঃখে ব্যথা পান, তিনিই প্রকৃত মা। এই নারীরা রাস্তায় কাঁদতে থাকা শিশুকে দেখলে থেমে যান, ক্ষুধার্তকে খাইয়ে তৃপ্ত হন, রোগীর কপালে হাত রেখে শান্তি দেন, আশ্রম বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের মা বলে ডাকেন। সন্তান নেই কিন্তু স্নেহ আছে, করুণা আছে, সৃষ্টিকে আগলে রাখার শক্তি আছে। এটাই হচ্ছে মাতৃশক্তি। যে নারীরা আলোকিত করেন, শিক্ষিকা, গাইড, গুরু, অনেক নারী শিক্ষকতা করেন। এরা প্রতিদিন অসংখ্য শিশুকে মানুষ করেন, তাদের চোখের জল মুছে দেন, তাদের মনোবল বাড়ান। একজন সত্যিকারের শিক্ষিকা হন স্কুলের ম্যাডাম, কোচিং সেন্টারের দিদি বা বাড়ির টিউটর, তিনি প্রকৃত মা। কারণ তিনি জন্ম দেন মানুষকে। তাই শাস্ত্রে লিখিত, যে শেখায় সেই মা। অনেক সময় একজন শিক্ষিকা হাজার ছাত্রের মা হয়ে ওঠেন, যেখানে একজন জন্মদাত্রী মা শুধু এক সন্তানের হয়। যে নারীরা শক্তির প্রতীক, দেবী রূপস্বরূপী। হিন্দু ধর্মে মা শব্দটি দেবীর রূপ। দেবী দুর্গা সকলের মা, দেবী লক্ষ্মী সমৃদ্ধির মা, দেবী সরস্বতী জ্ঞানের মা। কিন্তু ভাবুন তো, এই দেবীরা কি আমাদের জন্ম দিয়েছেন? না। তবুও আমরা তাদের মা বলে ডাকি। কেন? কারণ মা সেই যিনি রক্ষা করেন, মা সেই যিনি পথ দেখান, মা সেই যিনি শক্তি দেন। এই একই শক্তি থাকে কিছু মানব নারীর মধ্যেও, যাদের সন্তান না থাকলেও তারা রূপে গুণে হয়ে ওঠেন দেবী সম। যে নারীরা নামহীন, অদৃশ্য, তবুও মা। কিছু নারী আছেন যাদের কেউ দেখে না, কেউ চেনে না, যেমন বাড়ির কাজের মাসি, হাসপাতালের পরিচারিকা, বৃদ্ধাশ্রমের সেবিকা, গ্রামের বুড়ি মা, যিনি সবার মাথায় হাত বুলিয়ে দেন। আপনার বাড়ির পাশে থাকা সেই কাকিমা, যিনি কখনো কাউকে না বলেন না। তারা হয়তো আপনার পরিবার নন, কিন্তু তাদের হৃদয়ে এতটাই মমতা যে সবাই তাদের কাছে শান্তি পায়। এরা জন্ম দেয় না কিন্তু রক্ষা করে। রক্তের সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের সম্পর্ক আছে। ধর্ম কি বলে, পুরাণ কি বলে? হিন্দু ধর্মে স্পষ্ট বলা আছে, যে নারী অন্যের দুর্দশা দূর করে তিনি এই মা। যতক্ষণ না একজন নারী কারো জীবনে আলো ফেলছে, ততক্ষণ তিনি মাতৃশক্তির ধারক। যার হৃদয়ে করুণা আছে, সেই হৃদয়ে দেবী ঠাঁই নেন। দেবীর শক্তি নারীর হৃদয়ে জন্মায়। সন্তান থাকা না থাকা এতে কোনো ভূমিকা রাখে না। সন্তান জন্ম দেওয়া নয়, সন্তানকে মানুষ করা বড়। যে নারী অন্যের সন্তান মানুষ করেন, তিনি একদম দেবী সদৃশ্য। রক্ষা করা মাতৃত্বের সর্বোচ্চ রূপ, আর যে রক্ষা করে সেই মা। তাহলে কোন নারীরা সন্তান না থাকলেও মা? অর্থাৎ খুব সহজভাবে বুঝে নেন। একে হচ্ছে, যে নারী অন্যের দুঃখে ব্যথা পান তিনি মা। দুয়ে, যে নারী সেবা করেন শ্বশুর, শাশুড়ি, সমাজ, বৃদ্ধ, শিশু, তিনিও মা। যে নারী শিক্ষা দিয়ে জীবন গড়ে দেন তিনিও মা। যে নারী পরোপকারে নিজেকে বিলিয়ে দেন তিনিও মা। যে নারী নিজের কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনিও মা। যে নারী আশ্রয় দেন, রক্ষা করেন, শান্তি দেন তিনিও মা। যে নারী হৃদয়ের আলো দিয়ে ঘরকে আলোকিত করেন তিনিও মা। সে শাস্ত্র একটি কথা বলে, মায়ের পরিচয় সন্তান না, মায়ের পরিচয় তার হৃদয়। তাই পৃথিবীতে অনেক নারী আছেন যারা সন্তান না থাকলেও অন্যের জীবনে মা হয়ে ওঠেন। এরা সমাজের অদৃশ্য দেবী, যাদের জন্য পৃথিবী এখনো সুন্দর। তো বন্ধুরা,
ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।